24টা ঘন্টা মৌতর তৈয়ারির মধ্যে তা করে ভাই। মৌতর তৈয়ারির মধ্যে যদি তাকি যাও, এই দুনিয়ার জমিনে ছাড়িয়ে যখন তুমি ভাই 24টা ঘন্টা মৌতর তৈয়ারির মধ্যে যদি থাকো, 24টা ঘন্টা নমাজের হালতে যদি থাকো, 24টা ঘন্টা ওযুর হালতে থাকো, 24টা ঘন্টা যদি তুমি আল্লাহর ইবাদত বন্দির মধ্যে লিপ্ত থাকো, যেই মুহূর্তে তোমার মৌত হইব ওই মুহূর্তে তুমি ঈমান লইয়া যাইতে পারবা। আর ঈমান লইয়া যদি কোনো মানুষ যাইতে পারে, বাইরে কইতরা দুনিয়ার জমিনের মধ্যে তাকিয়া রাই পরিমাণ, কইতরা বাইরে রাই পরিমাণ যদি ঈমান লইয়া যাইতে পারে, দুনিয়ার থেকে 10 গুণ বড় জান্নাত আল্লাহ দান করব। সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবের মধ্যে আনতরা কইতরা আপনার রাই পরিমাণ কতখান, আমরার গড় আগর জবানাত আপনার বাসবেতর গড় থাকতো না, ও বাসবেতর গড় আপনার ফাঁকে দিয়া আপনার ও রদির আলো ঢুকতো না রে পঞ্চায়েত। ও ঢুকার পরে যে আলোটা ঢুকতো, ও ঢুকার পরে যে ওই আলোর মধ্যে দেখা যায় তো দুলিকোনা উঠের ওলা দেখা যায় না, ওইটা ওই পরিমাণ যদি মান লইয়া যদি কোনো মানুষও যাইতে পারে, তাহলে দুনিয়ার থেকে 10 গুণ বড় জান্নাত আল্লাহ দান করব। সুবহানাল্লাহ। এর কারণে আমার ভাই নকল, আমার বুজুর্গ হল, এই দুনিয়ার জমিন তাকিয়া ঈমান লইয়া যাইবার চেষ্টা চালাইমু সবাইকে ইনশাআল্লাহ। আর ঈমান লইয়া যাইতে হইলে হারাম মাল থেকে বাঁচা লাগবো, ইবাদত বন্দেগীর প্রতি আগ বাড়া লাগবো, আল্লাহ আল্লাহ রসুলরে বেশি বেশি করে ইয়াদ করা লাগবো। আর এই দুনিয়ার জমিন তাকিয়া বাইরে যদি ঈমান লইয়া যাইতে পারো, তাহলে আমার ভাই নকল, আমার বুজুর্গ হল, কাজের সময় মৌতর সময়, মহা সংকটের সময়, মহা বিপদের সময়, ওই সময় কেন যদি আল্লাহর বান্দার ঈমান লইয়া যাইতে পারে, তাহলে আল্লাহর বান্দা এই সময় টের পাইতো না, বুঝ পাইতো না। সুবহানাল্লাহ। তার কিভাবে মৌত হইব, ওইটা জিতা বকরির চামড়া দুনিয়া যদি খোলা হয়, ওই চামড়াটা খুলিতে সময় বকরিটায় যতক্ষণ কষ্ট পায়, আল্লাহর বান্দার জান যখন দনি করতে অতক্ষণ কষ্ট হয়ে যায়। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিরে ডাক দিয়া কইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ঈমানদারের জান কবজ করতে ওলা কষ্ট হইবনি? আল্লাহর নবী দিয়ে ফরমান, এইভাবে কষ্ট হইব। আয়েশা ফরমাইলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে ঈমানদার আর বেঈমানের মধ্যে পার্থক্য কি তার হইল ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর নবী যে ফরমাইলেন, আয়েশা, আমার ঈমানদার বান্দা, আমার আল্লাহর বান্দা যদি ঈমান লইয়া দুনিয়ার জমিন থেকে যায়, তাহলে এই আল্লাহর বান্দার মৌতের সময় আল্লাহর বান্দায় বুঝ পাইতো না, টের পাইতো না। তার কারণ হইল ওই সময় কেন তার সামনে আপনার রহমতের ফেরেশতা হাজির হইবা। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমার আল্লাহ জানাইয়া দিতা, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, এই দুনিয়ার জমিনের মধ্যে যারা আল্লাহরে আল্লাহ বলিয়া স্বীকার করব, রবরে রব বলিয়া মানব, পালনেওয়ালার জাতকে अल्लाह, सलाने वाला जात है अल्लाह, मरने वाला जात अल्लाह, बसाने वाला जात अल्लाह, खाबाने वाला जात अल्लाह, रब रे रब बोलिया स्वीकार करब, अल्लाह रे अल्लाह बोलिया मानि लाइब। और सुम्मा इस्ताकामु, এইটার মধ্যে ইস্তেকামত থাকব, মজবুত থাকব। আমার আল্লাহ ফরমাইনে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তার কোনো ডর নাই, তার কোনো খৌফ নাই। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দার সামনে রহমতের ফেরেশতা হাজির হইবা, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তার সামনে রহমতের ফেরেশতা হাজির হইবা। আর আল্লাহর বান্দার সামনে জান্নাতের ফটো ধরা হইব।
জান্নাতের ফটো ধরি আল্লাহর বান্দারে দেখানি হইব ওই জান্নাতের ফটোর দিকে আল্লাহর বান্দায় যখন চাইব আল্লাহর বান্দার দিশা জান্নাত মুখে যাইব জান্নাতের হুর পরি গিলমান হল দেখব জান্নাতের নাজ নিয়ামত হল দেখব আর আল্লাহর বান্দার দিশা যখন জান্নাত মুখে যাইব গিয়া আল্লাহর বান্দার রূহটা বাইর করা হইব আল্লাহর বান্দায় টের পাইত না সুবহানাল্লাহ আর ফেরেশতারা দলে তারা বশারত দিবাম আমার বায়াইন হলো ওয়াবিশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন বান্দারে তুমি মারা যাবার লগে লগে ওই জান্নাতের মধ্যে তোমার ঠিকানা হোক সুবহানাল্লাহ এর কারণে আমার বায়াইন হলো আমার বুজুর্গ হল আল্লাহর বান্দা যদি ঈমান লইয়া যাই তোমারে আল্লাহর ইবাদত বন্দে করিয়া যাই তোমারে আল্লাহর ইয়াদ করিয়া যাই তোমারে আল্লাহর বান্দার মউতের সময় আল্লাহর বান্দায় টের পাইত না হোক সুবহানাল্লাহ আর যদি আপনার ইমান তাকে খারিজ হয়ে যায় এই দুনিয়ার জমিনের মধ্যে দুনিয়ার প্রতি মায়া বাড়াই দে দুনিয়ার লুভ লালসাত পড়ি যায় খালি আমার বাড়ি আমার ঘর আমার চাকরি আমার নকরি আমার হতা আমার হতা আল্লাহর নামাজ ছাড়ে রোজা ছাড়ে আল্লাহর হুকুম কামরে ছুড়ে আমার আল্লাহ ফরমায় আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির আমার আল্লাহ জানাইয়া দিতে বান্দা তোমার বাড়ি তোমার ঘর তোমার চাকরি তোমার ব্যবসা তোমার বাণিজ্য হইতে হইতে একদিন তুমি কবরের বাসিন্দা হয়ে যাইবাই ওই কবরস্থানের মধ্যে তুমি জানেওয়ালার মালিক বনি যাইবাই এই সময় কেন যদি তুমি দুনিয়ার লাগি তুমি পেরেশান হয়ে যাও তোমার মউতের সময় তোমার রূহটা যখন বাইর করা হইব কয়ত্রা বাইরে আল্লাহর বান্দার সামনে জাহান্নামের ফটো ধরা হইব জাহান্নামের আপনার গজবগুলা দেখবো আযাবগুলা দেখবো আল্লাহর বান্দা চিৎকার মারবো আর কান্দিব আমার ভাইয়াইন গোলাম আর বুজুর্গ হল আল্লাহর বান্দা ওই সময় বড় কষ্ট পায় কও নাউযুবিল্লাহ আমার ভাইয়াইন গোলাম আর বুজুর্গ হল যারা দিনদার পরেজগার মুত্তাকি বান্দা এরার জানটা কবজ করার পরে ওই রহমতের ফেরেশতারা কি করবা কয়ত্রা বাইরে রেশমি রুমালের মধ্যে লইয়া আসমানের দিকে রওনা দিবা আসমানের দিকে যখন রওনা দিবা ওই আসমানের মধ্যে যাইতে সময় আমার ভাইয়াইন হল আমার বুজুর্গ হল কয়ত্রা সেন্ট ময় হই যাইব মিশকে আম্বরের সেন্টে লই লাইব সুবহানাল্লাহ একজন ফেরেশতারা কইবা কার রূহ লইয়া যাও বলে অমুক করেছে অমুকর রূহ লইয়া যাইয়ার বলে আমার হাত দেও কাড়াকাড়ি শুরু হইব ওই আসমান মুখে লইয়া উঠিবা প্রথম আসমানের মধ্যে যাওয়ার পরে আপনার দারোয়ানে ডাক দিয়ে জিজ্ঞাসা করবা বলে কার রূহ লইয়া আইলাই বলে অমুকর ছেলে অমুকর রূহ লইয়া আইলাম বলে দেখি সাইন লিস্টের মধ্যে না আসেনি বলে আছে যখন দরজা খুলিয়া দিবা প্রথম আসমানের ভিতরে ঢুকিয়া যাইবা এইভাবে 7 আসমান পানি দিয়া বাইরে আপনার আলা ইল্লিনের মধ্যে রাখি দিবা সুবহানাল্লাহ ওই জায়গা তাকিয়াম আমার ভাইয়াইন আমার বুজুর্গ হল আল্লাহর বান্দার কবরের মধ্যে দেওয়া হইব যখন রাখা হইব 40 কদম মানুষ জাকুয়া চায় না জাকুয়া ওই সময়ের ভিতরে আল্লাহর বান্দারে সজাগ করা হইব যখন তার রূহটা তার ভিতরে দেওয়া হইব তার 3টা প্রশ্ন করা হইব মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়ুকা তোমার রব কে তোমার দিন কিতা তোমার নবী কে আল্লাহর বান্দায় লগে লগে আপনার জবাব দিলাইব রব্বি আল্লাহ ওমা দীনুকা কইব দিনিয়াল ইসলাম ওমান নবিয়ুকা কইব নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ কইব জান্নাতের বিছনা বিছাইয়া দাও জান্নাতের দরজা খুলিয়া দাও আল্লাহর বান্দা কিয়ামত পর্যন্ত ওই দুলহা এবং দুলহিন যেভাবে ঘুমায় এইভাবে আরামর সহিত আল্লাহর বান্দা কিয়ামত পর্যন্ত ঘুমাইব সুবহানাল্লাহ আর যাহা আমার ভাইয়াইন আমার বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে যারা আল্লাহর নাফরমানি করব আল্লাহর নাফরমানি করতে থাকবো আল্লাহর বান্দার রূহটা বাইর করার পরে ওইটা জাহান্নামী ফেরেশতা হলে আপনার এই সময় কেন আপনার গজবর ফেরেশতা হলে বস্তারটা ডোর মধ্যে লইবা আর না ছিটকাইবা আর দুর্গন্ধময় হয়ে যাইব ওইটা আসমানের দিকে রওনা দিবা প্রথম আসমানও যাওয়ার পরে কইব এই রূহটা উপরে দিয়ে যাইবার কোনো অনুমতি নাই কইবা আপনার নিচের দিকে লইয়া নামবা নামি
আপনার 7 জমিনে পানি দিয়া বাইরে যে জায়গার নাম হইল সিজ্জিন, ওই সিজ্জিনের মধ্যে নিয়ে আপনার আমার রূহরে রাখা হইব। ওই রূহটা আবার আল্লাহর বান্দা কবরস্থানের মধ্যে তোয়ারে পরে আল্লাহর বান্দার ভিতরে দেওয়া হইব। আল্লাহর বান্দারে যখন সজাগ করা হইব, আল্লাহর বান্দারে প্রশ্ন করা হইব, হইব লা আদরি, আমি জানি না। নবীজির ফটো নিয়ে সামনে ধরিয়া হইব মান হাজার রাজুল, এই মানুষ সম্পর্কে তোমার জানা কি তা? ওই মানুষ সম্পর্কে তুমি কি জানো? আল্লাহর বান্দা কইব লা আদরি, আমি জানি না। ওই জাহান্নামের বিছনা বিছাই দেওয়া হইব, জাহান্নামের দরজা খুলিয়ে দেওয়া হইব। কিয়ামত পর্যন্ত আল্লাহর বান্দা শাস্তি পাইতে দাও। কও নাউযুবিল্লাহ, জোরে কও না নাউযুবিল্লাহ। যার কারণে আমার বায়াইন আমার বুজুর্গ হল এই কবরস্থান যাইতে হইলে এই দুনিয়ার জমিন তাকিয়া মাল বানাইয়া যাওয়া লাগবো না, লাগতো না, লাগবো না, লাগতো না। এর কারণে নবী যে ফরমায় দুনিয়া ও মাজরাতুল আখিরা, আখিরাতর ক্ষেতর জায়গা, আখিরাতর মাল বানাইবার জায়গা। আমরা এই জায়গা বানাই লাইছি, দুনিয়াত কিলা মাল বন্ধ আসেনি না নাই। এক বেইবার যদি এক কিয়ার জমিন লয় চায়, আরে কিয়ার জমিনে কিভাবে বানানি যায়? গাড়ি এখানোর মালিক বললে আর এখানে কিলা বানানি যায়? এই চিন্তা ফিকিরের মধ্যে আল্লাহর বান্দা 24 ঘন্টা লাগিয়ে আছে। আর আমার আল্লাহ কইরা বন্দারে দুনিয়ার জমিন তুমি আমার ইবাদত করবার লাগি তোমারে দিছি, আমার ইবাদত করিয়া আও। আর আমি তোমারে দুইটা রাস্তা দিয়ে দিলাম, ফারিকুল ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আমি দুইটা রাস্তা দিয়ে তোমারে দুনিয়ার জমিনে পাঠাইলাম, আর তোমার স্বাধীনতা দিয়ে দিলাম। একটা রাস্তা হইল জান্নাতের রাস্তা, একটা রাস্তা হইল জাহান্নামের রাস্তা। ওই দুইটা রাস্তা নিয়ে তোমার স্বাধীনতা দিলাম। দুনিয়ার জমিনে সুদ খাও, মদ খাও, জুয়া খেলাও, তাস মারো, গান বাজনা করো, জিনা করো, ব্যভিচার করো, যা কিছু করো, তোমার কোনো বাধা নাই। দুনিয়ার জমিনে নামাজ পড়ো, রোজা রাখো, আল্লাহর ইবাদত বন্দেগি করো, কোনো বাধা নাই। তোমার দুইটা রাস্তা দিয়ে দিলাম। ওই দুইটা রাস্তা তুমি অবলম্বন যদি করিয়া ওই দুনিয়ার জমিনের মধ্যে যদি ডাইনের রাস্তা অবলম্বন করো, তাহলে তুমি জান্নাতের মালিক বনবাই। বামের রাস্তা অবলম্বন করো, জাহান্নামের মালিক বনিয়া যাইবা। তো আমার ভাই হল, বুজুর্গ হল, এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ রসুলরে ডাকনেওয়ালা, আল্লাহর হুকুম নবীদের তরিকা চালানেওয়ালা, আমরা বন্যওয়ালা বনে যেতাম সবাই ইনশাআল্লাহ। আজ ওয়াজ দুনিয়া আমল করনেওয়ালা বনে যেতাম সবাই ইনশাআল্লাহ। আগে দিয়ে আগুয়া কই ইনশাআল্লাহ। তোরা আগে দিয়ে আগুইতে পারবা না ইনশাআল্লাহ, পারা যাইব তো? ফাঁক মারিয়া বকুয়া আর পিছর মানুষের জায়গা দেখো, আর জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। চোরা জুড়ে জিকির করো না ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমার ভাইয়াইন হল, আমার বুজুর্গ হল, এই কবরস্থানও যাইতে হইলে আল্লাহর হুকুম নবীদের তরিকা মানিয়া চলা লাগবো না, লাগতো না,
লাগবো। এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর হুকুম নবীজির তরিকা চালানেওয়ালা বনি যাইতাম। এই দুনিয়ার জমিনের মধ্যে বাইরে আমি 5 ওয়াক্তের নামাজি বন্নেওয়ালা বনি যাইতাম, আল্লাহর জিকির করনেওয়ালা বনি যাইতাম, আল্লাহর স্মরণ করনেওয়ালা বনি যাইতাম। আর ওই নামাজটা আমার বাইআইন করে আমার বুজুর্গ হল আজকে আপনার আমার 5 ওয়াক্তের নামাজি যদি বনি যায় তাহলে এই দুনিয়ার জমিনের মধ্যে সব কাম করা আপনার আমার লাগে সহজ বনিয়া যাইব। আমার আল্লাহ ফরমান ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমার আল্লাহ ফরমান নিশ্চয় অবশ্যই তার নামাজে তার নির্লজ্জ কাম তাকিয়া, ফাহশা কাম তাকিয়া, বেহায়ামি তাকিয়া তার নামাজে তারে বাঁচাই লাইব। এখন নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে আইল টেরে, নামাজ পড়ে দুপুরি লাগায় আসেনি না নাই? জি আমার মায়াইন আমার বুজুর্গ হল হৌসে আল্লাহর নামাজ, আল্লাহর কোরআন ঠিক না আমরা ঠিক? আল্লাহর কোরআন ঠিক নিশ্চয় অবশ্যই আল্লাহ ইন্না বসাইয়া কইছে, টাইট দিয়া কইছে, মজবুত দিয়া কইছে বলে এই নিশ্চয় অবশ্যই তার নামাজে তার নির্লজ্জ কাম থেকে তারে বাঁচাই লাইব। আমার মায়াইন আমার বুজুর্গ হল আমার আল্লাহ রাব্বুল আলামিনে জানাইয়া দে রে বান্দা নিশ্চয় অবশ্যই তার নামাজে তার নির্লজ্জ কাম থেকে বাঁচাইব। যদি নামাজ পড়ে সুদ খাইতে পারে, নামাজ পড়ে আইল টেলিতে পারে, নামাজ পড়ে দুগুদি লাগাইতে পারে, নামাজ পড়ে মিছা মাতিতে পারে, নামাজ পড়ে গান বাজনা করতে পারে, নামাজ পড়ে জিনা করতে পারে, নামাজ পড়ে আপনার দুনিয়ার জমির আল্লাহর না ফরমানে কাজ করতে পারে, তাহলে আল্লাহর বান্দায় মনে করক তার নামাজ সহি শুদ্ধ হইছে না রে ভাই। নামাজ যখন সহি শুদ্ধ হই যাইব এই নামাজে দুনিয়ার জমিন ফায়দা দিব, আখিরাতের জমিন ফায়দা দিব। আমার ভাইয়াইন আমার বুজুর্গ হল যার কারণে সহি শুদ্ধ নামাজ বানানে ওয়ালা বনে যাইতাম সবাই ইনশাআল্লাহ। যেগুলা জানি না ইমাম সাহেব জিজ্ঞাসা করে শিখিম সবাই ইনশাআল্লাহ, জোরে কই ইনশাআল্লাহ। 2 নম্বর মাস হইল আমার ভাইয়াইন আমার বুজুর্গ হল খানি তাকক না তাকক আপনার 5 ওয়াক্তের নামাজ পড়িতাম না পড়িতাম না পড়িতাম। নবী দিয়ে যখন ওয়াজ করলা আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হইল বেহেশতের চাবি, নামাজ হইল বেহেশতের চাবি। আমরা ওয়াজ শুনি ঠিক আছে, কিন্তু ওয়াজের উপরে আমল নাই, আছে না নাই? খালি বিয়ানে গপ শুরু হইব কি তারা গেছলে নি ওয়াজ বলে জি হয় বলে কিতা শুনছত বলে মাতিস না, এক মেসা পাইছিলা যেমনে টান দিছিলা বুধ পাইছি কলিঞ্জা খুলিয়া লইয়া যাইত রাখি বলে কিতা কইছেন বলে এখানে কই আমার টান মানতে লাগে রে বেটা। হও না আউযুবিল্লাহ, জোরে হও না আউযুবিল্লাহ। ওয়াজ শুনিয়া আমল করতাম না ছাড়তাম? করতাম ইনশাআল্লাহ। নবী যে ওয়াজ করতা সাহাবায়ে কেরাম হলে লগে লগে আমল করিলাইতা। নবী যে ওয়াজ করলা সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হইল বেহেশতের চাবি। ওই ওয়াজটা করার লগে লগে বাইরে সাহাবায়ে কেরাম হলে ফিন্দিবার পাইলা না, খাইবার পাইলা না, উড়িবার পাইলা না। ওই পরেও আপনার 5 ওয়াক্তের নামাজ ছাড়িছেন না, সুবহানাল্লাহ। তার প্রমাণ হিসাবে একটা ঘটনা হইব, খেয়াল করো কুয়া। আমার ভাই আইন হল আমার বুজুর্গ হল আমার ভাই খেয়াল দেখুয়া, বেশ সময় নাই, আমার সময় কমে গেছে। ও ঘটনা কইয়া ইনশাআল্লাহ মাথাটাইলেন। আমার ভাই আইন হল আমার বুজুর্গ হল আল্লাহর নবী দিয়ে যখন এই ওয়াজটা করলা কইরা আপনার সাহাবায়ে কেরাম হলর ফিন্দিবার কাপড় নাই, খাইবার নাই, কিন্তু 5 ওয়াক্তের নামাজ ছাড়িছেন না, সুবহানাল্লাহ। তার প্রমাণ হিসাবে একটা ঘটনা হইল, খেয়াল করো গোয়া। হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর তার বিবি জানের মধ্যে মাত্র এক কাপড়, 2 নম্বরে কোনো কাপড় নাই। ওই আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে গেলা, একটা গর্ত করলা, একটা গাত করলা, গর্তর ভিতরে বিবি জাননে রাখিয়া মসজিদে নববীর যখন ইকামত শুরু হয়ে যায় দৌড়াইয়া গিয়া জামাতের মধ্যে খাড়া হয়ে যায়। জামাত যখন শেষ হয়ে যায় আবার ফিরিয়া আমার ভাইয়াইন আমার বুজুর্গ হল আবার ফিরিয়া গিয়া আপনার গর্তর ভিতরে ঢোকেন, আপনার বিবি জাননে কাপড়ে দেন, বিবি জানের সময় মতো নামাজ আদায় করেন। এইভাবে কয়েকদিন আসা যাওয়ার পরে সাহাবায়ে কেরাম হলে গপসপ শুরু করে দিলা। নবীজি কইলা ও সাহাবায়ে কেরাম হল গপসপ করিও না, আমি আমার আব্দুল্লাহ আনসারীর খবর লইমু। আব্দুল্লাহ আনসারীর খবর লইবার লাগিয়া বাইরে আপনার আব্দুল্লাহ আনসারীর বাড়ির মধ্যে গেলা, গিয়া আপনার পর্দানা উড়ে তাকিয়া আব্দুল্লাহ আনসারীর বাড়ির মধ্যে পর্দানা উড়ে তাকিয়া নবীজি কইলা আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। এগুত তাকি মাসলা হইল এক মুসলমান
মুসলমান যদি আরেক মুসলমানের বাড়ি যায় তাহলে 3 বার সালাম দিত। সালামের জবাব যদি আয় না তাহলে পর্দার আওড়ে তাকে ঘুরিয়াই যাইত। আমরা দেইনি, হ্যাঁ আমরা দেই না। আমরা গিয়া কইব বাবি আপনার ভাই বাড়িতে নেই, ভাই যদি বাড়িতে থাকেন না তো জবাব খেয়ে দেই। হ্যাঁ বাজু ভাই ওয়াজ যাইতাম না ইনশাআল্লাহ, আরে অন্য হুজুর হল আইলে ইনশাআল্লাহ এই বাজুর ওয়াজ করবা। আমার ভাই নকল আমার বুজুর্গ হল এগুর থেকে মাসলা হইল পর্দার আওড়ে তাকে 3 বার সালাম দিতাম। সালামের জবাব যদি আয় না তাহলে আমি ঘুরিয়াই যাইতাম। নবীজি এইভাবে সালাম দিলা, সালাম দেওয়ার পরে সালামের জবাব আইল না, নবীজি ঘুরিয়া যাইতে গিয়া আব্দুল্লাহ আনসারীর পরিবারে নামাজ শেষ করিয়া দৌড়াইয়া গিয়া কইলা রে স্বামী যান, আল্লাহর রাসূল আপনার ঘুরিয়া যাইতে গিয়া আপনার সালামের জবাব দিলায় না। আব্দুল্লাহ আনসারী কইয়া ও বিবি যান, আমি যে অবস্থায় ছিলাম ওই অবস্থায় নবীজির সালামের জবাব দেওয়া আমার লাগে সম্ভব পড়ে না। বিবি জানে দেখইলা রে স্বামী জলদি করে কাপড় লাগাও, গড়তর ভিতরে ঢুকো, কাপড় খুলিয়া দেন। স্বামী জানে কাপড় লাগাইলা, লাগাইয়া বাহির হইয়া দেখলা আল্লাহর রাসূল বহু জায়গা গিয়া রসইন। আব্দুল্লাহ আনসারী বার হইয়া দেখলা আল্লাহর রাসূল বহু জায়গা গিয়া রসইন, যদি ডাক দেই তাহলে বেয়াদবি হইয়া যাইব। আব্দুল্লাহ আনসারী রেইসে হাঁটা শুরু করলা, কিছু রেইসে হাঁটিয়া গিয়া নবীজির দ্বারা লইয়া পারো তালিটা তুরা জুড়ে মারলা। আব্দুল্লাহ আনসারীর দিকে নবীজি ঘুরিলা। আব্দুল্লাহ আনসারী কইন ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ। সোনার নবীজি ডাক দেখিলেন আব্দুল্লাহ আমি তোমার বাড়ির মধ্যে গেলাম, 3 বার সালাম দিলাম, সালামের জবাবটা তুমি দিলে না। আব্দুল্লাহ আনসারী ডাক দেখুন ইয়া রাসূলুল্লাহ আমি যে অবস্থায় ছিলাম ওই অবস্থায় আপনার সালামের জবাব দেওয়া আমার লাগে সম্ভব পড়ে নাই, যার কারণে আপনার সালামের জবাবটা দিলাম না। আল্লাহর রাসূলের ডাক দেখুন না আব্দুল্লাহ কওসাই প্রত্যেকদিন পড়িয়া বাড়ির মধ্যে যাও গিয়া, তার কারণটা কি তা? আব্দুল্লাহ আনসারী এখন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আমার বিবি জানার মধ্যে মাত্র 1 কাপড়, 2 নম্বর কোনো কাপড় নাই। আমি ওই কাপড়টা লাগাইয়া যখন ইকামত শুরু হয়ে যায় আমি জামাতের মধ্যে গিয়া শরীক হই, আমি বাড়ির মধ্যে একটা গর্ত করছি, ওই গর্তের ভিতরে আমার বিবি জান্নে রাখিয়া আমি জামাতের মধ্যে গিয়া জড়ি হইয়া জামাত যখন শেষ হয়ে যায় আবার দৌড়াইয়া আমার বিবিজানে কাপড়ে দেই, আমার বিবিজানের সময় মতো নামাজ আদায় করো। আমার আমার বুজুর্গ সকল তাহলে জামাতের গুরুত্ব দিছেন না দিছেন না? জামাতের গুরুত্ব দিছেন না দিছেন না? এখানে জুম্মা মসজিদ দিনা জুম্মা মসজিদ নাই, জুম্মা মসজিদ নাই, জুম্মা মসজিদ 1 রাকাত পড়িলে 500 রাকাতের সওয়াব। কত রাকাতের সওয়াব? 500 রাকাতের সওয়াব। বাড়ির যদি পড়ো 1 রাকাতে 1 রাকাতের সওয়াব পাইবা, আর জুমা মসজিদও যদি পড়ো 1 রাকাতে 500 রাকাতের সওয়াব পাইবা। সুবহানাল্লাহ। আমার আমার বুজুর্গ সকল যার কারণে জামাতে নামাজ পড়ার চেষ্টা করি মুসলমান। সোনার নবীজি আপনার সাহাবায়ে কেরাম হলে কি হইয়া কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরার বাড়ি থেকে মসজিদ বেজান দূরে, আমরা সাইয়ার মসজিদের দ্বারা বাড়ি বানাই লাইতাম। সোনার নবীজি ফরমাইন ও সাহাবায়ে কেরাম সকল তুমি দেন সাওনি সব থেকে বঞ্চিত হয়ে যাইতা। সাহাবায়ে কেরাম বলে কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিভাবে আপনার সব থেকে বঞ্চিত হইলাম? ওই সময় কেন আপনার ভাই আইন আমার বুজুর্গ সকল সোনার নবীজি ফরমাইন ও সাহাবায়ে কেরাম সকল দূর থেকে আইতে সময় গণ গণ পড়া দিয়া আইও, পাতলা পাতলা পড়া দিও না, গণ গণ পড়া দিও। প্রত্যেকটা কদমে কদমে 30টা জিনিসের মালিকে বনবায় 10 নাকি লেখা হইব, 10 গুনাহ মাফ হইব, 10 দরজা বুলন্দ হইয়া যাইব। সুবহানাল্লাহ, জোরে কও না সুবহানাল্লাহ। আমার আমার বুজুর্গ সকল যার কারণে জমাতে যদি কোনো মানুষে মারিদ থেকে ওযু করিয়া ওইটা আল্লাহর বান্দা জমাতের নিয়ত করিয়া বাহির হয়ে যায়, ওইটা আপনার আল্লাহর বান্দা ইহরাম বান্দিয়া হজর মধ্যে রওনা দিলাইছে। সুবহানাল্লাহ। এর কারণে বাড়ি ওযু করিয়া মসজিদ মুখে রওনা দিতাম, ঘরের মধ্যে সুন্নত আদায় করিয়া ফরজটা আদায় যদি আপনার মসজিদ আইয়া করি তাহলে আপনার 1 হজর সওয়াব আমার আল্লাহ দান করে। সুবহানাল্লাহ। আমার আমার
বুজুর্গ হল লম্বা করার সময় নাই, বাট্টি করিলে আর মক্তসর করিয়ার মুসলমান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ আনসারীরে ডাক দিয়া কইলে, ও আব্দুল্লাহ, তুমি যে গর্তটা করলাই ওই গর্তটা শরীয়ত মোতাবেক আছে না নাই, চলো তোমার বাড়ির মধ্যে যাইতাম। আল্লাহর রাসূলের সঙ্গে লইয়া আব্দুল্লাহ আনসারীর বাড়ির মধ্যে গেলা। আল্লাহর রাসূলের গর্ত দেখলা, গর্তর ভিতরে মানুষ আছে না নাই তা প্রমাণ করা যায় না। সোনার নবী যে ডাক দিয়া কইলেন, আব্দুল্লাহ, ও তোমার শরীয়ত মোতাবেক গর্তটা আছে, এইভাবে কতদিন থেকে নামাজে পড়ো নাই? বলে, ইয়া রাসূলুল্লাহ, যেই দিন থেকে আপনি কইছেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হইল বেহেশতের চাবি, ওই দিন তাকিয়া আমি আমার বিবিধানে ওইভাবে নামাজ আদায় করি। আর সোনার নবী দিয়ে ফরমাইন, আব্দুল্লাহ, তুমি তাই জান্নাতের চাবি পাইলাইছো। সুবহানাল্লাহ, জোরে কও না সুবহানাল্লাহ। আমার আমার বুজুর্গ হল, আমরার বাড়ির মধ্যে যদি একজন মেহমান আয়, ওই মেহমানরে আগুইয়া দিবার লাগি বারোই না বারোই না? আপনারা ইনো মনে হয় বারোই না নাকি? তা বারোইনি? আচ্ছা, ও আল্লাহ রসুল আগুইয়া দিবার লাগি আব্দুল্লাহ আনসারী বারোইলা। নবীজি আগে, আব্দুল্লাহ আনসারী পিছনে যাইতরা। কতক্ষণ যাওয়ার পরে গিয়া দেখলা দুইটা হরুতা খাজুর গাছর লগে বান্দা, দুইটা হরুতা খাজুর গাছর লগে বান্দা দেখিয়া নবীজি ডাক দেয়া কই, ও হরুতা, তুমি খাজুর গাছর লগে বান্দা কি তারা লাগিয়া? দুটা হরুতায় কান্দি কান্দি কইলা, ইয়া রাসূলুল্লাহ, আমরা কয়েকদিন হয়ে গেছে পেটর দানা পরিমাণ গেছে না, পেটর কুদা জানাতে পারি আর না। ইহুদি বেটারে খাজুরে গাছর তুলে আইলাম, একটা খাজুর পড়বো, এই খাজুরটা মুখ দিমু, আপনার পেটর কুদাকেও শান্তি করমু। ইহুদি বেটায় আমরা খাজুর গাছর লগে বান্ধিয়া থই দিছি। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল ডাক দিয়া কইলা, রে বাবা গল, তোমাদের বাজান খে দুটা হরুতায় কান্দি কান্দি কই, ইয়া রাসূলুল্লাহ, আঙ্গুল দিয়ে ইশারা দিয়া দেখাইয়া দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আমরার বাজান নইলা ওই আব্দুল্লাহ আনসারী। নবীজি পিছনে ফিরিলা, ফিরিয়া কইলা, রে আব্দুল্লাহ, দুটা হরুতা তোমার নি? আব্দুল্লাহ আনসারী চকুর পানি ছাড়ো না, কান্দি কান্দি কই, ইয়া রাসূলুল্লাহ, আজ কয়েকদিন হয়ে গেছে পেটর দানা পরিমাণ গেছে না, পেটর কুদা জানতে পারি আর না, দুটা হরুতারে কোনটা দিতাম পারছি না। ইয়া রাসূলুল্লাহ, ইহুদি বেটারে খাজুর গাছরে চলে গেলা, ওই খাজুরটা তুমি আপনার পড়বো, ওই খাজুরটা তুলিয়া তারা খাইবা, পেটর কুদাকু শান্তি করবা। ইহুদি বেটায় খাজুর গাছর লগে বান্ধিয়া থই দিছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আমার এই পর্যন্ত সবকাশ নাই, এই পর্যন্ত শক্তি নাই, আমার দুটা হরুতারে আমি ছুটাইয়া নিতাম। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল তার চকুর পানি ছাড়া শুরু করলা, কান্দি কান্দি মসজিদে নববীর ভিতরে ঢুকিয়া গেলা। ওই সময় এখানে আবু বকর দেখিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোন কারণে কান্দিতরা? আপনি জলদি করে কোয়া, আমি প্রতিশোধ লইলাইতাম। সোনার নবী যে কইন, আবু বকর, আজগুর চকুর পানি তুমি মনে করে তাই এবারে তাই না। হযরত ওমর ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর জিন্দা আছি, ওমর তলোয়ার জিন্দা আছে, আপনি জলদি করে কোয়া, আমি প্রতিশোধ লইলাইতাম। কে কিতা কইছে? সোনার নবী যে ডাক দিয়া কইন, ওমর, আজগুর চকুর পানি তুমি বন করে তাই এবারে তাই না। ওই সময় কেন বাইরে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনারে কে কিতা কইছে? আপনি জলদি করে কোয়া, আমি প্রতিশোধ লইলাইতাম। সোনার নবীজি নবীজি রে, উসমানে যখন এই কথাটা আপনারা জিজ্ঞাসা করেন, আল্লাহর রাসূলের ডাক দিয়া কইন, উসমান, আজগুর চকুর পানি তুমি ছাড়া কেউ বন করতো পারতো না। হযরত উসমানে কই, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে আপনার চকুর পানি বন্ধ হইব? ওই সময় এখানে উসমান রে নবীজি ডাক দেয়া কইন, উসমান, ইহুদি বেটার বাড়ির মধ্যে গিয়া পাইবাই একটা খাজুর গাছর লগে দুইটা হরুতা বান্দা। ওই খাজুর গাছটা যদি তুমি আমারে লইয়া দিতে পারো, তাহলে আমি নবীজির চকুর পানি বন্ধ হইয়া যাইব। হযরত উসমান দৌড় মারলা, দৌড়াইয়া গিয়া ইহুদি বেটার বাড়ির ভিতরে ঢুকিয়া কইন, ইহুদি, ওই খাজুর গাছটা তুমি আমার এনে বিক্রয় করিলাও। ইহুদি বেটায় কয়, আমার বাড়ির খাজুর গাছ কিলা খান তোমার? এই সময় উসমানের ডাক দেখুন, ইহুদি,
ওই খাজুর গাছের বদলা আজ তুমি যা চাইবা তা দিতে আমি রাজি আছি। ইহুদি বেটা ডাক দেখো রে ওসমান, তাহলে 100 খাজুর গাছের তোমার যে বাগান আছে ওই বাগানটা যদি তুমি আমার দিতে পারো তাহলে আমি একটা খাজুর গাছের দলিল বানাইয়া দিলাইম। হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা খাজুর গাছের দলিল বানাইয়া দিলা। ইহুদি বেটা 100 খাজুর, আপনার ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 100 খাজুর গাছের দলিল বানাইলা। ইহুদি বেটা একটা খাজুর গাছের দলিল বানাইলো। আদান প্রদান যখন শেষ হইল, ইহুদি বেটা এটা দেখো রে উসমান, এক খাজুর গাছের বদলা কেন তুমি 100 খাজুর গাছ দিতে রাজি হইলা? হযরতে ওসমানের ডাক দেখো ওই সময় কেন ডাক দেখো ইহুদি, এক খাজুর গাছের বদলা 100 খাজুর গাছ দিতে রাজি হইলাম। কারণ হইল আমার নবীদের এক ফুটা চকুর পানি বন্ধ করবার লাগিয়া যদি তুমি আমার ওই খাজুর গাছের বদলা তারা সম্পত্তি চাইতা তাহলে আমি নবীদের চকুর পানি বন্ধ করার লাগিয়া সারা সম্পত্তি দিতে রাজি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আরে ও নবীজির আশিকগণ, নবীর সঙ্গে প্রেম তরঙ্গে করোনা দর্শন। আরে নবীজির আশিকগণ, নবীর সঙ্গে প্রেম তরঙ্গে করোনা দর্শন। এই নবীর লগে আমরা মায়া আসেনি, সারার মায়া আসেনি, উসমানের লগে জন্নত যাওয়ার আশা আসেনি। কার কার আশা আছে দেখে হাত তুলে মারি দেখাও চাই। সারার আশা আছে তো হাত নামাও। ও মুসলমান, উসমানে নবীজির চকুর পানি বন্ধ করার লাগিয়া বাইরে 100 খাজুর গাছ দিতে রাজি হইলা। ওই উসমানের লগে যদি জন্নত যাইতে চাও, সোনার নবীজি ফরমাইন মাম্বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে মানুষে মসজিদ বানাইব, মসজিদ তৈরি করব, তার লাগে এখানে ঘর বানানি যায় ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে। নবীজির মাত মিসানি মিসানায় আমার আল্লাহ ফরমানি মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমার দেওয়া মাল তাকে বান্দা তুমি আমার রাস্তার মধ্যে দেও। আমি আল্লাহ জানাইয়া দিয়ার মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, আমি আমার রাস্তার মধ্যে তুমি দিবাই, এক দিবাই, আমি আল্লাহ তোমারে 10 দিয়া দিমু। আল্লাহর মাত মিসানায়। তাহলে আল্লাহর দেওয়া মাল তাকি আল্লাহর গড়ে খানোর মধ্যে খেয়ে আসি সর্বপ্রথম 5,000 টাকা দিতাম রে ভাই। তুরা পরে আমিরের শরীয়ত চাবাই বা তান দোয়া লইতাম মাত্র 5,000 টাকা। 1 নম্বরে একজন ভাই আসেনি বলে হুজুর ও আমার জনাবর নাম কিটা? আব্দুল খালিক সাহেব। নারায়ে তাকবীর। ওইছে না বহুত বাইন তোর কলবে লড়ে 5,000 দিত, শয়তান একর শব্দ লড় ইসলামুল্লাহ 5,000 লইয়া যাইতো গিয়া। আল্লাহু আকবার দূরে কইবা, শয়তান দূরে করব। আপনার আল্লাহর বন্দার কলব আল্লাহর কুদরতি আতকান পড়বো, আল্লাহর বন্দায় 5,000 কইবা। তোরা দূরে কও নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আব্দুল খালিক সাহেব 1 নম্বরে 5,000 টাকা। আল্লাহ আব্দুল খালিক সাহেবরে 5,000 টাকা কবুল ফরমাও। আল্লাহ তান জিন্দা মুর্দা সালাম নে মৌলায় মাফ করিয়া দেও। আল্লাহ তোমার বন্দারে নবীজির আশিক এবং প্রেমিক বানাইয়া দেও। সোনার নবীজি দেখার চোখ গুনতা তোমার বন্দার বানাইয়া দেও। মুহাম্মদ নাম খানে শুনলাম, চৌকে দেখলাম না রে দৌলত মদিনা, উদিত হইয়া হৃদয়ে ভরাও বাসনা। আয় আল্লাহ তোমার বন্দারে নবীজি না দেখাইয়া মত করি না, সবাই আল্লাহুম্মা আমিন। 2 নম্বরে কোন ভাই আছো 5,000 টাকা দাম? 2 নম্বরে কজন ভাই আছো? জনাবর নাম কিতা? 2 নম্বরে কজন ভাই আসেনি 5,000? 2 নম্বরে 5,000 কেউ আসেনি ভাই? সাহস করে খাড়া হইতাম 2 নম্বরে। আল্লাহর ঘরে খাড়া দেওয়ালা সাজিয়া যাইতাম। আল্লাহর দেওয়া মাল তাকিয়া আল্লাহর ঘরের মধ্যে দিমু। বাইরে 5,000 টাকা আল্লাহর ঘরে দেওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিনে
আইল কিয়ামতের দিন বাইরে সব ধ্বংস করব, মসজিদ ধ্বংস হইতো নাই। ওই মসজিদ আপনার সুস্থ অবস্থায় আল্লাহর দরবারে হাজির হইব, সুবহানাল্লাহ। ওই মসজিদে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের মধ্যে ঢুকাইব। ওই মসজিদে যারা বানাইছে, মসজিদে যারা তৈরি করেছে, মসজিদের হেফাজত যারা করেছে, তারারে লইয়া জান্নাতের মধ্যে ঢুকবো, সুবহানাল্লাহ। 2 নম্বরে কজন পাই নাইনি আমি 5,000 টাকা দিতাম, সাহস করে খাড়া হইতাম। 2 নম্বরে 5,000, 2 নম্বরে 5,000, 2 নম্বরে কজন ভাই আসেনি বলে আমি 5,000 দিব। আচ্ছা বুঝছি আমার ভাই এনতে কইতা তোরা কমাইলে পারলাম মনে 5,000 কাম নাই, 2,000 করিয়া মাত্র 10 জন মানুষ চাইয়ার, যে 10 জনের নাম প্রত্যেক শুক্রবারে ইমাম সাহেব খুতবার মধ্যে পড়য়, যে সাহাবা 10 জনের জান্নাতের সার্টিফিকেট দুনিয়ার টাকা অবস্থায় দিয়েছেন, ও 10 জনের লগে 10 জন মানুষ জান্নাতে যাইতাম। 1 নম্বর 2,000 খেয়ে দিতাম, দেখি কৌসাইন 2,000 আবু বকর লগে জান্নাতে যাইতাম। 1 নম্বর 2,000 কোন ভাই আছো সাহস করে খাড়া হয়ে যায় বলে, ও হুজুর আমি 2,000 টাকা আল্লাহরে করে দিলাম, আবু বকরের লগে আমার জায়গা জান্নাত মওলায় বানাই তোরে ভাই। সাহস করিয়া 2,000 টাকা আল্লাহরে করে দিবাই, আমার আল্লাহ জান্নাত তোমার ঘর বানাইব, বাড়ি বানাইব। দুনিয়াত ইট সিমেন্ট বালি দিয়া ঘর বানায়, জান্নাত হীরামণি মুক্তা দিয়া মিশকে আম্বর দিয়া ঘর বানাইব রে ভাই। ওই 2,000 টাকাকে আছে দিতাম। 1 নম্বর 2,000। মাশাআল্লাহ আমার ভাইয়ের নাম কিতা? ভাইয়ের নাম কিতা? বিলাল আহমদ লস্কর সাহেব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার বিলাল আহমদ লস্কর সাহেব 1 নম্বরে 2,000 টাকা। আয় আল্লাহ, বিলাল আহমদ লস্কর সাহেবের 2,000 টাকা কবুল ফরমাও। তোমার বন্দারে নবীজির আশিক এবং প্রেমিক বানাও। সোনার নবীজি না দেখাইয়া মৌত করিও না। আবু বকর লাগে তোমার বন্দারে জায়গা জান্নাতের মধ্যে সবে আল্লাহুম্মা আমিন। 2 নম্বর 2,000 রেখে দিতাম, উমরের লগে জান্নাতে যাইতাম। যে উমর বাইরে 2 নম্বরে আপনার উমরের লগে জান্নাতে যাইতাম, সাহস আছে নি বলে আমি 2 নম্বরে 2,000 টাকা দিলাম। হুজুর আমি বহুত মেহনত করিয়া টাকা পয়সা জমাইলাম হুজুর, ওই টাকা তাকিয়া আমি 2,000 টাকা আল্লাহর ঘর দিলাম। উমরের লগে জান্নাতের মধ্যে আমার মাওলায় ঘর বানাইতো। ও 2 নম্বরে কে আছে 2,000 টাকা দিতাম, সাহস করে খাড়া হইতাম। 2,000। 2 নম্বরে একজন ভাই আসেনি বলে আমি 2,000 দিব, সাহস করে খাড়া হইতাম। 2 নম্বরে মাত্র 2,000 দিয়াদন চায় মন কানিয়া নিতে কতক্ষণ। নদীর এপারে বাঙ্গে সে পারে গড়ে, এই তো নদীর খেলা। সকালেতে আমি রে বাই হকির সন্ধ্যা বেলা। আর খেয়েছি 2,000 টাকা দিতাম রে ভাই। নবীর লোকে আমরা মায়া আছে তো, যে 2,000 টাকা আল্লাহর রাস্তার মধ্যে দিতাম, সাহস নাইনি আমরা পৌঁছাই। মাত্র 2,000। নবীজিরে স্বপ্নে দেখতে পাইতাম জান্নাত আমার বাড়ি বন্ত কর বন্ত। আর খেয়েছি 2,000 টাকা দিতাম। মাশাআল্লাহ। জনাবর নাম কিটা? নাম খুব না, আব্দুল কাদির। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আব্দুল কাদির সাহেব 2,000 টাকা। আয় আল্লাহ, আব্দুল কাদির সাহেবের 2,000 টাকা কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ তান জিন্দা মুর্দা সরায় আপনি মৌলায় মাফ করে দাও সবাই, আল্লাহুম্মা আমিন। আর কেউ আসলে 2,000 টাকা দিতাম, সাহস করে কাটা হইতাম। 3 নম্বর জনাবর নাম কিটা? 5,000। মাশাআল্লাহ। জনাবর নাম কি রাখো? হুসাইন আহমদ। নারায়ে তাকবীর। আপনার হুসাইন আহমদ সাহেব 5,000 টাকা। আয় আল্লাহ, হুসাইন আহমদ সাহেবের 5,000 টাকা কবুল ফরমাও। তান জিন্দা মুর্দা সরায় আপনি মৌলায় মাফ করিয়া দেও। তোমার বন্দার দিলি যাই দি তমন্না আশা উম্মদের পূরণ করি দেও। জান্নাতের মধ্যে তোমার বন্দার জায়গা খান বানাইলাও সবাই, আল্লাহুম্মা আমিন। জোরে কও আল্লাহুম্মা আমিন। আর কে আছে 2,000 টাকা দিতাম। 2,000। সাহস করে খাড়া ওরে ভাই। আজকে আমরা টাকা দিতে নবীর প্রেমিক বনিয়া দিতাম পারি আর না। মুসাব্বির ভাই 2,000 টাকা। মুসাব্বির, মুসাদ্দিক, মুজাদ্দিক সাহেব 2,000 টাকা। নারায়ে তাকবীর।
মুসাদ্দিক সাহেব 2000 টাকা। আল্লাহ মুসাদ্দিক সাহেবের 2000 টাকা কবুল ফরমাও, তান জিন্দা মুর্দা সালাম আপনি মওলায় মাফ করে দাও। সবে আল্লাহুম্মা আমিন। আমার ভাই নকল আমার বুজুর্গ হল সাহাবিয়া হলে নবীজির আশিক এবং প্রেমিকে বনিয়া যখন নবীজি জাহাদর ময়দানের মধ্যে যাইতা ওই সময় কেন ছোট ছোট কচি কচি বাচ্চা হল নবীজির খেদমত হাজির করালা। নবীজির সামনে নিয়ে দেয়া কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই ছোট বাচ্চা আপনি আপনার জাহাদর ময়দান লইয়া যাকোয়া। সাহা নবীজি ডাক দিয়া করে, ও বেটি নকল ইতা হরুতায় তো জাহাদে করতা পারতা নাই। নবীজিরে ডাক দিয়া করে, ইয়া রাসূলুল্লাহ আপনার উপরে যখন বেঈমান হলে তীর মারবা আপনি ডাল হিসাবে অগুন চালাইবা, অগুন তোর বুকুত ফড়িয়া যদি অগুন শহীদ হয়ে যায় কাল কিয়ামতের দিন আমার আল্লাহ যাও শহীদর মা কইয়া ডাক দিবা। সুবহানাল্লাহ। ও মুসলমান, নবীর আশিক নবীর প্রেমিক বনিয়া হরুতা পর্যন্ত দিলাইলা। আজকে 2000 টাকা আল্লাহর রাসূলের আল্লাহর ঘর কেন দিতাম পারি আর না। কোন ভাই আছো 3 নম্বর 4 নম্বরে 2000 টাকা দিতাম, 4 নম্বর 2000, 4 নম্বরে 2000, 4 নম্বরে খাওয়াছিনি 2000 দিতাম। রজব মাস্টার সাহেব 2000 টাকা। নারায়ে তাকবীর, ইয়া আল্লাহ, নারায়ে তাকবীর। রজব মাস্টার সাহেব 2000 টাকা। আল্লাহ রজব মাস্টার সাহেবের 2000 টাকা কবুল ফরমাও। আল্লাহ তান জিন্দা মুর্দা সালাম আপনি মওলায় মাফ করিয়া দেও, নবীজির আশিক এবং প্রেমিক বানাইয়া দেও, তান জিন্দা মুর্দা সালাম আপনি মওলায় মাফ করে দেও। সবে আল্লাহুম্মা আমিন। আর কে আছে 2000 টাকা দিতাম, মাত্র 2000। আর কেউ সাহস আছে রে ভাই 2000 টাকা? সময় আমার কমে গেছে, সময় কমে গেছে, আর লম্বা করতাম না ইনশাআল্লাহ। হুজুর আই গেছে এখন কৌসাইন কোরআন শরীফ কয় ফারা ইনার মুসলমানে জানো না মনে হয় 30 ফারা জানা আছে নি? আচ্ছা কৌসাইন দিল হাত দিয়া এই 30 খান ফারা করি জন্য তো যাইবনি, যাইবনি না যাইতো না? যাইব। ও 30 খান ফারার লগে 30 জন মানুষ চাই আর মাত্র 1000 করিয়া 1 নম্বর 1000 খেয়ে দিতাম। দেখে কৌসাইন বলে আমি 1 নম্বর 1000 দিব। মাশাআল্লাহ। জনাবর নাম কিতা? আলাউদ্দিন সাহেব 1000 টাকা। আল্লাহ আলাউদ্দিন সাহেবের 1000 টাকা কবুল ফরমাও। 1 নম্বরে পারার লগে তোমার বান্দার জায়গা জান্নাতের মধ্যে বলে সবে আল্লাহুম্মা আমিন। 2 নম্বর ভাইয়ের নাম কিতা? আইনুল হক। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আইনুল হক সাহেব 1000 টাকা। আল্লাহ 2 নম্বরে পারার লগে তোমার বান্দার জায়গা জান্নাতের মধ্যে করিলাও সবে আল্লাহুম্মা আমিন। 3 নম্বরে 1000 টাকা দিতাম। মাশাআল্লাহ। জনাবর নাম কিতা? বাবুল হোসেন সাহেব 3 নম্বরে 1000 টাকা। আল্লাহ 3 নম্বরে পড়া লাগে তোমার বন্দার জায়গা জান্নাতের মধ্যে সবে আল্লাহুম্মা আমিন। 4 নম্বরে 1000 টাকা দিতাম। 4 নম্বরে 1000, এ মাত্র 4 নম্বর। আমার ভাইয়ের নাম কিতা? ও ভাই দেখো কোয়া আপনারা একজন অনুবাদ থাকো কোয়া ভাই দেখুন জানি আব্দুস সুবহান। নারায়ে তাকবীর। আব্দুস সুবহান সাহেব 1000 টাকা। আল্লাহ 4 নম্বর পড়ার লগে তোমার আব্দুস সুবহানের জায়গা জান্নাতের মধ্যে হলো সবে আল্লাহুম্মা আমিন। 5 নম্বরে কে দিতাম 1000 টাকা। মাত্র 1000 দে ভাই, 1000 টাকা। যদি 5 নম্বরে পারা জান্নাতের মধ্যে আল্লাহ যখন দিব তুমিও 5 নম্বরে জান্নাতের মালিক বনিয়া যাইবা। 1000 টাকা। 5 নম্বরে 1000, 5 নম্বরে 1000। একজন ভাই নাইনি 5 নম্বরে 1000 টাকা দিতাম রে ভাই। আমার জনাবর নাম কিতা? সঈদ আহমদ সাহেব। নারায়ে তাকবীর। সঈদ আহমদ সাহেব 1000 টাকা। আল্লাহ সঈদ আহমদ সাহেব 1000 টাকা কবুল ফরমাও। 5 নম্বরে পড়া লাগে তোমার বান্দার জায়গা জান্নাতের মধ্যে করিলাও সবে আল্লাহুম্মা আমিন। 6 নম্বরে 1000 টাকা দিতাম। 6 নম্বরে 1000, 6 নম্বরে 1000, 6 নম্বরে 1000। 6 নম্বরে পারা কোরআন পারা 6 নম্বরে পারা যখন জান্নাত দিব আমার মাওলা তোমার জান্নাতের মালিক বানাইলাই বরে ভাই। খেয়ে দিতাম 6 নম্বর। 6 নম্বরে 1000। একজন ভাই নাইনি বলে আমি 6 নম্বরে 1000 টাকা দিব। 6 নম্বর। 2টা নেটপ্যাকের পয়সা জোয়ান ভাই দেখো না, হায় রে হায়। একটা নেটপ্যাক বললে 500 টাকা শেষ হয়ে যায়। 2টা নেটপ্যাকের পয়সা আল্লাহর ঘর খান হইতাম সাহস নাইনি। 1000 টাকা। 365 দিন আমি কাম করিয়া
363 দিন আল্লাহর ঘর আপনার আপনার কামো লাগাই দেও, আর 2টা দিন আল্লাহর ঘর দিতাম সাহস নাইনি, মাত্র 1000 টাকা। ও খেয়ে আছি 6 নম্বর 1000, 6 নম্বর 6 নম্বর একজন ভাই নাইনি বলে আমি 6 নম্বর 1000 টাকা দিতাম। 6 নম্বর সাহস করে খাড়া হইতাম রে ভাই। আব্দুল কালাম সাহেব, ও সাবনি, আপনার নাম আব্দুল কালাম নি? না, রায় তাকবীর। 6 নম্বর আব্দুল কালাম সাহেব 1000 টাকা। আল্লাহ 6 নম্বর আব্দুল কালাম সাহেবের 1000 টাকা কবুল ফরমাও। তান জিন্দা মুর্দা শরীফ আপনি মৌলায় মাফ করে দাও সবাই আল্লাহুম্মা আমিন। 7 নম্বর কে দিতাম 1000 টাকা। 7 নম্বর জন ভাই দেখো না, হায় রে হায়, কত টাকা মোবাইলের তলে খরচ রায়, কত টাকা আপনার আউরি দাউরি ফালারায়, ও আল্লাহর ঘর খানো দিবাই ওগুন আপনার অ্যাকাউন্টও জমা হইব। দুনিয়ার জমিন থেকে তুমি বিদায় হইবা, কিয়ামত পর্যন্ত মসজিদ জিন্দা থাকব, ওই সব তোমার কবরস্থানের মধ্যে যাইতে থাকব রে ভাই। আল্লাহর বান্দা কইব মাওলা এত সব আমি কোন জায়গা থেকে পাইলাম? বলে ও আমার বান্দা, দুনিয়ার জমিন ও মসজিদ বানাইয়া তুই আইসলাই, ওই সব তুমি পাইতে আসো। আল্লাহর বান্দা আফসোস করবার কইব হায় রে হায়, যদি দুনিয়ার টাকা অবস্থায় গান জানতাম আরো বাড়াইয়া দিলাম। মনে হোক সুবহানাল্লাহ। ইসমাইল মিয়ার বাবার নামে 1000 টাকা। বাবা শুননি? ইসমাইল মিয়া সাহেব আপনার 1000 টাকা। নারায়ে তাকবীর। ইসমাইল সাহেব 7 নম্বরে 1000 টাকা। আল্লাহ তোমার বান্দায় নেক সন্তান দুনিয়া তুই যাবার কারণে আজকে বাপরে কুজাইলা রে মওলা। আজ বহুত কবরস্থানের মধ্যে মা এবং বাবা কবরস্থান থেকে কইতা হায় রে হায়, আমার ছেলে ওয়াদর মাহফিল গেছে, হয়তো আমার ইয়াদ করতে পারে। যখন আপনার ইয়াদ করিলাইবা তখন আপনার এক কবরস্থান থেকে আরেক কবরস্থানও ডাক দিয়া কইন বলে আমার ছেলে আমি তুই ইসলাম আমারে কুজাইলো, বেহেশতিনুর খানচা গিয়া পৌঁছে আর খুশি করিয়া আপনার আরেক কবরস্থানও ডাকিয়া কইন এই কবরস্থানে এরা কইন আমার নিমক আরাম ছেলে তুই আইলাম, একটা বার আমারে কুজাইল না। ও মুসলমান, আজকে মা বাপ কবরস্থানের মধ্যে আমার বাপে আজ জায়গা মাটি তুইয়া গেলা, বাড়ি ঘর তুইয়া গেলা, আজ আমি একটা বার খুঁজাইতাম পারি আর না। আমার বাইয়ে 1000 টাকা দিলা, আল্লাহ যে বাপে সারাদিন টাটা লরির মাঝে কাম করার পরে বিকাল বেলা বাড়ি যাইলা, আপনার আব্বা কইয়া ডাক দিলাম, টান্দি কুলোর মধ্যে লইয়া গালোর মধ্যে সুমা দিয়া কইলা রে জাদু সারাদিন করে দুঃখ আমার উসল হয়ে গেছে। আমার কারণে আমরা বাজারে কত নামাজ চড়াইলা রোজা চড়াইলা, আমরা মায় কত নামাজ চড়াইলা রোজা চড়াইলা। আল্লাহ আপনার বন্দার মার হায়াত দুই বাদান করে দেও, বাজানের কবরে নূর দি মনোবর করে দেও সবে আল্লাহুম্মা আমিন। জোরে আল্লাহুম্মা আমিন। 8 নম্বর 1000 কে আসি। 8 নম্বর মা এবং বাবার লাগিয়া। বাবা নাই? আল্লাহ বাবা নাই, তোমার বাবা আসুন, আল্লাহ বাবার হায়াত দুই বাদান করে দেও। মা আসুননি, আল্লাহ মারও হায়াত দুই বাদান করে দেও। নবী দিয়ে ফরমান যে মানুষে মা বাপ মুরব্বী অবস্থায় পাইলো আর জন্নত কিন্তু পারলো না, আল্লাহ কম বক দুনিয়ার জমিনও নাই। আল্লাহ তোমার বন্দারে তার মা বাবার খেদমত করা তৌফিক দাও সবাই আল্লাহুম্মা আমিন। আর কে আসি রে ভাই 1000 টাকা। 9 নম্বর 1000, 9 নম্বর 9 নম্বর 1000 টাকা। মা এবং বাবার লাগি দোয়া হইতো। আমার মা কবরস্থানও বাপ কবরস্থানও। মাঘ মাইয়া শীতর দিন মুতিয়া বিছনা মরাইছি মা ইটা মারি না ফেলাইয়া মুতর বিছনাত মা হুতিলা। আপনার জাদুরে পিটির কাপড় দিবার নাই, পিটির কাপড় জাদুর উপরে দিলা, আর পিটির কাপড় জাদুর উপরে দিয়া টল টলে চকুর পানি সারি আর কইলা রে জাদু তোমার ঠান্ডা লাগে রে নি। একে বাজু ভিজে মারে গু আরে মুতে, আর একে বাজু ভিজে মারে মাঘ মাইয়া শীতে। আজকে ও মা কবরস্থানের মধ্যে রে বাবা হল, আজকে আমার মা এবং বাবারে আমি খুঁজাইতাম পারি আর না। আতাবুর রহমান লস্কর 1000 টাকা আল্লাহ যেখানে তোকে ফর্মে কামিলা তা ফরমাও, তার মা এবং বাবার লাগে সদকায়ে জারিয়া বানাইয়া দাও। আমির হোসেন মজুমদার সাহেব 1000 টাকা আল্লাহ 1000 টাকা কবুল ফরমাও। তান জিন্দা মুদাসনা আপনি মওলায়ে মাফ করে দাও সবাই আল্লাহুম্মা আমিন। জোরে আল্লাহুম্মা আমিন। টাইম আমার শেষ, আপনার বাদ বাকি আমরা ইনো আমিরের শরীয়ত সাহাবাইতরা তান কাছে বেশ করে দিবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আতাবুর রহমান এখন শেষমেশ আরজ
জাইন যত পারি উর্ধে 500 নিচে 10 উর্ধে কত আর নিচে কত 10 টাকাও যদি দিতাম পারি না তাহলে আমি আমার চিন্তা করি কত বড় বকিল আমি সাজিছি 10টা টাকাও আল্লাহর ঘরে দিতাম পারি আর না বকিলর জায়গা জাহান্নম করির জায়গা জন্নত ও সারা একবার যাবে দিয়ে হাত হারাও আর তোরা আপনার 10 টাকা পারো 20 টাকা পারো 100 টাকা পারো 500 টাকা পারো জাইন যত পারো তোরা দিলাও 2-3 জন মানুষ রুমাল লইয়া আটিলাও দোয়া করে লিতাম 2-3 জন মানুষ রুমাল লইয়া আটিলাও এই হামসায়ার মানুষ নাইনি ভাই 2-3 জন মানুষ রুমাল লইয়া আটো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 2-3 পার্টি বারো 2-3 পার্টি দোয়া করে দিতাম দৌড়ে বারো ইয়া দৌড়ে দিলাও জাইন যত পারি উঠতে 500 জাইন দিতে আমার এত দিতে পারবে লা রংপুর সঈদ আহমদ মাস্টার সাহেব 500 টাকা আল্লাহ 500 টাকা কবুল ফরমাও আল্লাহ তার জিন্দা মুর্দা শরীফ আপনি মাওলানা মাফ করিয়া দেও আল্লাহ নবীজির আশিক এবং প্রেমিকে বানায়া দেও আল্লাহ তোমার বান্দার দিলি যাইনি তামান্না সমাদে পূরণ করিয়া দেও আয় আল্লাহ আরো যত সাদাকা দিছই না দিবা আল্লাহ तमाम সাদাকা কবুল ফরমাও সবাই আল্লাহুম্মা আমিন লা ইলাহা ইল্লাল্লাহ দৌড়ে দিলাও ভাই দৌড়ে দিলাও জাইন যত পারি লা ইলাহা ইল্লাল্লাহ ওদার থেকে আর 2 জন মানুষ উঠো না এই হামসায়ার মানুষ নাই ওদার থেকে আর 2 জন মানুষ রুমাল লইয়া উঠো না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দানের মালিক যেই আল্লাহ জানের মালিক সেই আল্লাহ দানের মালিক যেই আল্লাহ জানের মালিক সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হায়াতের মালিক যেই আল্লাহ মৌতের মালিক সেই আল্লাহ আবার তো শীত ইলা পড়ছে না কোন চাই শীত বালা করে পড়ে গেছে নি শীত বালা করে পড়লে বুঝবাইতাম কিমান ব্যাটারি ডাউন ব্যাটারি চার্জ আছে তো ইনশাআল্লাহ তো জোরে কও লা ইলাহা ইল্লাল্লাহ 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 হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ফয়া আহমদ ভাই তার মা বাবার রুয়ার উপরে আপনার 1000 টাকা আল্লাহ ফয়া আহমদ ভাই 1000 টাকা কবুল ফরমাও আল্লাহ তার মা এবং বাবার কবরে নূর দিয়ে মনোবর করে দাও সবাই আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين أي পরওয়ারদিগার আলম আয় আল্লাহ উলামায়ে কেরাম কল্লিয়া হুফাজ কেরাম কল্লিয়া আয় আল্লাহ দাড়ি পাগলা মানুষ কল্লিয়া নজওয়ান ভাইয়াইন কল্লিয়া আয় আল্লাহ ছোট ছোট মাসুম বাচ্চাইন কল্লিয়া বিকারি বেশে আপনার শাহী দরবারের মধ্যে হাত উঠাইলাম রে দয়াল আয় আল্লাহ আমরা গুনাহগার সিয়াকার বদকার ইয়া আল্লাহ আপনি রহমান আপনি রহিম আল্লাহ যত গুনাহ করি না কেন গুনার একটা সীমা আছে আপনার রহমতের কোনো সীমা নাই আয় আল্লাহ আপনার রহমতের বাসাইয়া আমরার গুনার বাইদিনা সাইয়া আমরার গুনাহ সাগর ডেনকির সাগর দি বাসাইয়া দে আয় আল্লাহ আমরারে পাক্কা ঈমানওয়ালা বানাও রে দয়াল আয় আল্লাহ নবীর আশিক এবং প্রেমিক বানায়া দাও সোনার নবীর দেখবার চোখ গুনতা আমরার বানায়া দেও আয় আল্লাহ যে ওয়াজ গানে করলাম মাওলা আগে আমার আমল করার তৌফিক দাও এরপরে আমার ভাইয়াইন তো আমার বোনিন তো আমল করার তৌফিক দাও আল্লাহ এর মধ্যে যত আমরা ভুল তৈরিছে আপনি দয়া করে মাফ করিয়া দেও যেখানে তা সহি শুদ্ধ আছে আমার আয় আল্লাহ আমার ভাইয়াইন তো আমার বোনিন তো দিলের মধ্যে গাড়িয়া দেও আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ আমরা অভাব বন্টনটা দূর করে দাও হালাল মাল দিয়ে মালামাল করে দাও আল্লাহ আমরা রুহানি জিসমানি যত বেমারি আছি আল্লাহ সবার বিমার শিফায়ে কুল্লি হায়াত ফরমাও আল্লাহ আমরা কবর যাওয়ার আগে আগে কবর সামান জোগাড় তৌফিক দাও আল্লাহ যতদিন পর্যন্ত কবর সামান জোগাড় করতাম পারছি না রে দয়াল ততদিন পর্যন্ত আমরা মওত করিও না ইয়া আল্লাহ যে সময় মওতর সময় নবীজির ধারণা কিয়া আর মুখে দিলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াই পড়াইয়া মওত কান করিও রে ভাই আল্লাহ আয় আল্লাহ আদম আলাইহিস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আজ দিন পর্যন্ত যত কলিমা পড়নে ওয়ালা রুয়ে জমিনে এসে শুনিয়ে আল্লাহ সমস্ত আপনি মাওলায় maaf করিয়া দাও আল্লাহ আমরা মার খানদান বাবার খানদান শ্বশুরের খানদান শ্বশুরের খানদান যত আপনার হাওলা করেছে আল্লাহ তাআলার কবরের মধ্যে রহমতের জড়ি পৌঁছাও আল্লাহ আমরার বউতর মাই নাই বউতর বাজান নাই আল্লাহ আমরার মাই আর বাজানের কবরটা নূর দিয়ে মনোহর করিয়া দাও আল্লাহ আমরা যত মাই বাপ দুনিয়ার জমিনের মধ্যে আপনার হায়াত দিয়ে দান করে দাও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আয় আল্লাহ আমার আব্বা জানের কবরটা নূর দিয়ে মনোহর করে দাও আল্লাহ আমার আব্বা জানের কবরে নবীজির কবরে সম্পর্ক পয়দা করিয়া দাও আয় আল্লাহ খাস করে সালে আমার সামনে কবরটা নূর দিয়ে মনোহর করে দাও আয় আল্লাহ আইতে সময় একটা মনে হইল গত বছর একলগে ওয়াজ নসিহত করলাম রে দয়াল আজকে দুনিয়ার জমিন তোমার বন্ধা নাই আল্লাহ তোমার বন্ধার কবরে নবীজির কবরে সম্পর্ক পয়দা করিয়া দাও আল্লাহ যদি কোনো খাতা কচুরির কারণে কোনো কাটার মধ্যে একটা তখন দয়া করে মাফ করিয়া দেও আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ মেরে শরীয়তের দরজাত রে বুলন্দ ফরমাও আয় আল্লাহ বর্তমান আমির শরীয়তের হায়াত তাইয়্যিবা দান করে দাও আয় আল্লাহ আমারই হুজুরের হায়াত তাইয়্যিবা দান করে দাও আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ আমার উস্তাদ ওগুলোর মধ্যে যারা আপনার হাওলা করে আল্লাহ তাআলা কবর দে নূর দিয়ে মনোহর করে দাও আল্লাহ তাআলা দরজাত রে বুলন্দ ফরমাও আয় আল্লাহ বাসন্দির হযরতের দরজাত রে বুলন্দ ফরমাও আয় আল্লাহ রতনপুরি হযরতের দরজাত রে বুলন্দ ফরমাও গোবিন্দপুরি হযরতের দরজাত রে বুলন্দ ফরমাও বদনপুরি হযরতের দরজাত রে বুলন্দ ফরমাও
ফরমাও আল্লাহ তাআলার ফয়েজ দিয়া আমরা ফয়েজিয়াবে করিয়া দে আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ तमाम জানো মুসলমান কারণে করে তৌফিক দাও আল্লাহ যত জায়গার মধ্যে মুসলমান ও জালিম আর বান্দার মধ্যে আল্লাহ তাআলা হেফাজত ফরমাও আয় আল্লাহ ফিলিস্তিনের মুসলমান আপনি মাওলা হেফাজত ফরমাও আল্লাহ আপনার কুদরতি সাহায্য দিয়ে সাহায্য করো আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন বহুত কিছু কইবার আছে আপনি জান্নাত সমস্ত মসুদান পূরণ করে দাও নবীদের খাতিরে মাওলা দারে কবুল আর মঞ্জুর ফরমাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আমিন नारे तकबीर नारे तकबीर नारे तकबीर अल्लाहु अकबर आमिरे शरीयत उत्तर पूर्व भारत जिंदाबाद आमिरे शरीयत उत्तर पूर्व भारत जिंदाबाद आमिरे शरीयत उत्तर पूर्व भारत जिंदाबाद अस्सलामु अलैकुम व अस्सलामु